আগামী নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হতে পারে বিএনপি। এনসিপির সঙ্গে জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জাতীয় জনমত জরিপের বিশেষ প্রতিবেদন। তারেক রহমানই হচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী মনে করেন জাতীয় জনমত জরিপে অংশ নেওয়া ৪৭% মানুষ। ১/৪ মানুষ এগিয়ে রাখছেন ডাক্তার শফিকুর রহমানকে। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে ১০ অথবা ১১ ডিসেম্বর ঘোষণা হতে পারে তফসিল, জানালেন ইসি আব্দুর রহমান আল মাসুদ। বিনা শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত, নির্বাচন কেন্দ্রিক জনমত জরিপের একাংশের মত। নির্বাচন সামনে রেখে আর্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বিএনপি। ফ্যামিলি কার্ড প্রদানের প্রতিশ্রুতিকে গেম চেঞ্জার বলছেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে নির্বাচনী দৌড়ঝাঁপও। ভোটারদের আকৃষ্ট করতে পুরোদমে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। নিজ নিজ এলাকায় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এবার কার্যক্রম নিষিদ্ধ থাকায় ভোটের মাঠে বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ না থাকলেও প্রকাশ্যে এসেছে বেশ কিছু জোট। বিশ্লেষকদের ধারণা বিএনপির সাথে জামায়াত ও এনসিপির জোটের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবারের নির্বাচনে। তবে শেষ পর্যন্ত কারা জয়ী হয়ে সরকার গঠন করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সম্প্রতি এ নিয়ে চালানো হয়েছে একটি জরিপ, যেখানে উঠে এসেছে কাকেই বা আগামী সরকারে দেখতে চান সাধারণ মানুষ। দৈনিক প্রথম আলোর উদ্যোগে করা সেই জরিপে দেখা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের বেশিরভাগ মানুষ। জরিপটি করেছে বেসরকারি প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপের প্রশ্নের মধ্যে একটি ছিল সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন তারা। জবাবে প্রায় 66% উত্তরদাতা বলেছেন সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। নারী পুরুষ নানা বয়সী শ্রেণীভেদে প্রায় সবারই কাছাকাছি মত এসেছে। উত্তরদাতাদের প্রায় 26% মত বেশি আসন পাবে জামায়াত ইসলামী। জরিপে সবচেয়ে বেশি আসনে জয় পাওয়ার বিষয়ে প্রশ্নে 7% কিছু মানুষ আওয়ামী লীগের কথা বলেছেন, যে দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। আর জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির কথা বলেছেন 0.8% উত্তরদাতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মত এসেছে 0.1% উত্তরদাতার। জরিপের আরেকটি প্রশ্ন ছিল জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে। উত্তরে বিএনপির পক্ষে মত দিয়েছেন 57.5% মানুষ। জরিপে অংশ নেওয়া 32% মানুষ মনে করেন আগামী নির্বাচনে জামায়াত ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে। আওয়ামী লীগ জয়ী হলে ভালো হবে বলে মনে করেন 8.5% মানুষ। 0.9% মানুষ মনে করেন এনসিপি জয়ী হলে ভালো হবে। জরিপে দেশের 5টি নগর ও 5টি গ্রাম বা আধা শহরাঞ্চলের 18 থেকে 55 বছর বয়সী 1342 জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার। গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলেছে এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা 99%। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আসন্ন নির্বাচনে জয়ী হবে কোন দল, এ নিয়ে চলছে যেন হিসাব নিকাশ। চায়ের দোকান থেকে রাজনৈতিক মহল সব জায়গায় আলোচনায় নির্বাচন ইস্যু। এসব হিসাব নিকাশ মাথায় রেখেই আবার প্রার্থী বাছাই করছে রাজনৈতিক দলগুলো। জয়ের জন্য প্রতিটি আসনই যে গুরুত্বপূর্ণ তা বিবেচনা নিয়েই তালিকায় রাখা হচ্ছে জনপ্রিয় প্রার্থীদের। তবে এবারের নির্বাচনে 3 দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এমন অবস্থায় প্রশ্ন উঠছে কে হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন মানুষ। আর প্রায় 1/4 মানুষ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপে একটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন। এই প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি 47.5% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন 25.4% মানুষ। তিনি অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে পারেননি। এর বাইরে 0.6% মানুষ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং 0.2% মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখেন। জরিপের আরেকটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে। উত্তরে 37% মানুষের মত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন প্রায় 32% মানুষ। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলে ভালো হবে বলে মনে করেন 0.7% মানুষ। আর জরিপে অংশ নেওয়া 0.7% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের ভালো হবে। জরিপে দেশের 5টি নগর ও 5টি গ্রাম বা আধা শহরাঞ্চলের 18 থেকে 55 বছর বয়সী 1342 জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার। গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা 99%। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নিয়ে চলছে তোড়জোড়। ইতিমধ্যেই তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার রহমানেল মাসুদ। এ সময় তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে ইসি। নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ আগামীকাল বুধবার বিকেল 4টার দিকে রেকর্ড করা হবে। এর আগে সিইসি অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বুধবার দুপুর 12:30টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। কমিশন সূত্র আরও জানায়, আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে সিইসির রেকর্ড করা ভাষণ সম্প্রচারের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। তবে কখন এই ভাষণ রেকর্ড করা হবে সে তথ্য তিনি জানাননি। বিটিভি ও বাংলাদেশ বেতারকে দেওয়া চিঠিতে ভাষণ রেকর্ড করে তাৎক্ষণিকভাবে প্রচারের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। গণ অভ্যুত্থানের পর থেকেই কোণঠাসা ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। 1 বছরেরও বেশি সময় ধরে ভারতে পলাতক কার্যক্রম নিষিদ্ধ দলের সভানেত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা। এছাড়া এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব মিলিয়ে এবারের নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে পারছে না দলটি। একই সাথে নির্বাচন নিয়ে সন্দিহান কার্যক্রম নিষিদ্ধ দলটির শরিকরাও। এমন বাস্তবতায় ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। এতে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ। জুলাই গণঅভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান বেশিরভাগ মানুষ। তবে একটি বড় অংশ অবশ্য আওয়ামী লীগকে ভোটে দেখতে চান না। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করানো হয়েছিল কি মেকার্স কনসাল্টিং লিমিটেডকে দিয়ে। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপে প্রশ্ন করা হয়েছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি।
এই প্রশ্নে ২৭.৮% উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত। ২৬% উত্তরদাতার মতে শাস্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। ১৪.৮% মনে করেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া শুধু শর্ত দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় এমন উত্তরদাতা ০.৪%। আগে বিচার তারপর নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এরকম মত দিয়েছেন উত্তরদাতাদের ০.১%। আর উত্তরদাতাদের মধ্যে ০.১% মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। সব মিলে দেখা যাচ্ছে শর্তহীনভাবে অথবা বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে ৬৯.২% মানুষ, আর ২.৬% উত্তরদাতা বলছেন এ বিষয়ে তারা নিশ্চিত নন। জরিপে দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহরাঞ্চলের ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১৩৪২ জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার। গত ২১ থেকে ২৮ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা ৯৯%। এই জরিপের পর গত ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের এক মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতির দায়ে ১ ডিসেম্বর পর্যন্ত পৃথক ৪ মামলায় শেখ হাসিনার মোট ২৬ বছর কারাদণ্ড হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত ১২ মের প্রজ্ঞাপন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের নতুন বার্তা নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে মাঠে নামছে বিএনপি। আর সেই পরিবর্তনের রাজনীতিকেই কেন্দ্র করে দলটি চূড়ান্ত করছে তাদের নির্বাচনী ইশতেহার। সে প্রেক্ষাপটেই দেখা যায় দলটির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা, জুলাই সনদ এবং তারেক রহমানের সাম্প্রতিক দিক নির্দেশনার ভিত্তিতে ৮টি অগ্রাধিকার খাতে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে। এই ৮ খাত বেছে নেওয়ার মূল লক্ষ্য একটাই, যাতে ভোটাররা আগেভাগে পরিষ্কারভাবে জানতে পারেন ক্ষমতায় গেলে বিএনপি তাদের জন্য কি করবে বা কোন পরিবর্তন কোনভাবে বাস্তবে পৌঁছাবে। বিএনপি যে ৮টি খাতকে সামনে রেখে কাজ করছে সেগুলো হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান এবং ধর্মীয় নেতাদের উন্নয়ন সেবা। এসব প্রতিশ্রুতিকে ঘরে ঘরে পৌঁছে দিতে মূল দল ও অঙ্গ সংগঠনের কর্মীদের নিয়ে চালু হয়েছে বড় ধরনের তথ্য প্রচার অভিযান। কর্মীরা এলাকায় এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেবেন। বিশ্লেষকদের মতে এই ৮ খাতের পরিকল্পনা ভোটের মাঠে নতুন আলোড়ন তুলতে পারে, কারণ কিছু সুবিধা আগে কখনো দেশে দেখা যায়নি, আর এগুলো বাস্তবায়ন হলে সাধারণ মানুষের জীবনমান সরাসরি বদলে যাবে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, বাংলাদেশের মানুষকে আর ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হবে না, এখনো প্রয়োজন সঠিক পরিকল্পনা ও শক্তিশালী নেতৃত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই পথেই এগোচ্ছে। তিনি উল্লেখ করেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে পরিবর্তনের সুযোগ, দায়িত্বশীল রাজনীতি, জনগণের অধিকার রক্ষা এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, সাধারণ মানুষ বিপদগ্রস্ত এবং রাষ্ট্রের সুযোগ সুবিধা প্রত্যাশা করে না। তবে যদি ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে, কোনো দল এই ধরনের সুবিধা সরাসরি নাগরিকদের দিতে চায়, তা তাদের মধ্যে আশা ও আস্থা তৈরি করতে পারে। দলটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের রাজনীতিকে সামনে রেখে বিএনপির প্রতিটি প্রতিশ্রুতি সাজানো হয়েছে মানুষের দৈনন্দিন প্রয়োজনকে ভিত্তি করেই। হিমাতুল জান্নাত, যুগান্ত নিউজ।